মর্নিং। আজ 14ই ফেব্রুয়ারি 2019। 14ই ফেব্রুয়ারির দিনটা আজও মনে পড়ছে। হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিনই মনে পড়বে সেই 40 জন বীর সৈনিকের আত্মবলিদানের কথা। তাই আজকের দিনটা একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে মানে সেটা নিয়েও একেবারে হই হুল্লোড় করার মতন কিছু দিন নয়, তবে আমরা সবাই উইশ করি ভ্যালেন্টাইন ডেটা। কিন্তু ভ্যালেন্টাইন ডেটা উইশ করতে গেলেই তার পাশাপাশি সেই দিনটার কথা মনে পড়ে 14ই ফেব্রুয়ারি 2019, সেই 40 জন বীর সৈনিক যারা আমাদের রক্ষা করতে গিয়ে, আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছিল। তাই তাদের প্রতি একদম বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি খুব সামান্য মানুষ, আমার পক্ষে যেটুকু করা সম্ভব তাদের জন্য সেটুকুই করে আমি আমার দিনটা শুরু করছি। আশা করব তোমরাও সেই দিনটা ভুলে যাওনি। আর এবার আসি, এবার মানে শোকটা স্মরণ করে দিনটা শুরু করলাম। তারপরে আসি, আজকে আমার কর্তামশাইয়ের আবদার হয়েছে আজকে আমাকে একটু দুধ চা দাও। তো আমি আজকে একটু দুধ চা করছি, এদিকে দুধ চা করছি। আর কালকে যে দুধের প্যাকেটটা দিয়ে গেছিল সেই দুধের প্যাকেটটা এখানে বসিয়ে দিয়েছি মানে জাল দিতে। অল্প একটু ছিল, তার সাথে এই দুধটা। আর আজকে মোটামুটি চেষ্টা করবো নিরামিষ খাওয়ার, যেহেতু কালকে শিবরাত্রি, মহাশিবরাত্রি। কালকে যেহেতু মহাশিবরাত্রি, সেই জন্য চেষ্টা করব আজকে নিরামিষ খাওয়ার। আমি ওইভাবে খাই না যে আগের দিন সংযম করে নিরামিষ সেদ্ধ ভাত, ওটা করি না। কিন্তু আজকে মন চাইছে, মন যেটা চায় আমি সেটাই করি। আর কালকে তো রবিবার, খুব ভালো হয়েছে। রবিবার না হলে হয়তো অফিস যেতে হতো, তাড়াতাড়ি চলে আসতাম, কিন্তু অফিস যেতে হতো। যেহেতু রবিবার, আমরা যারা চাকুরিজীবী তাদের সবার পক্ষেই খুব ভালো হয়েছে যে শিবরাত্রিটা রবিবারে পড়েছে। চলো, আমার চা রেডি হয়ে গেছে, ওরও যাওয়ার সময় হয়ে এসছে, 6:45 বাজে। কেননা ওদের তো পরীক্ষা চলছে। আজকে আছে তো পরীক্ষা? আজকে পরীক্ষা আছে। হ্যাঁ, শনিবারে তখন ওদের ছুটি থাকে না যখন পরীক্ষা চলে। তো পরীক্ষা চলছে, ও যাবে, বেরোবে। তো চলো, চাটা বানিয়ে চাটা খাই, দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো। আজ আমি রান্না করব আমার ঠাকুমার রেসিপিতে আলুর ঝোল। যারা আমাকে অনেক দিন ধরে দেখো তারা জানোই যে এই রান্নাটা প্রতিবার শীতেই আমি 1-2বার করি, কিন্তু এবার এখনও করা হয়ে ওঠেনি, তাই এই প্রথমবার করছি। আগে বড়িগুলো ভেজে নিলাম, তারপরে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আর আলুটা সেদ্ধ করে রেখেছি, মটরশুঁটিটা ওই সেদ্ধর জলে একটু দিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো এর মধ্যে। নুন আর হলুদ আগে দিয়ে নিলাম যাতে আলুর রঙটা সুন্দর হয়। আলু আর মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর আদা তো বেটেই রেখেছি, মশলা যেটা বেটেছি তার মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। ভালো করে বেশ ভাজা ভাজা করলাম মশলাগুলোর সাথে আলু আর মটরশুঁটি। এবার আমি দিয়ে দেবো ওই বাটা মশলাটা। বাটা মশলাটার মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি, এমনিই বাটা মশলাটা যতটুকু হয়েছে যেমনভাবে ওইটাই করেছি। এইবার মিক্সির বাটিটা হালকা করে ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো এর মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলো। বড়িটা আগেই ভেজে নিয়েছি, দেখেছো তো, ওই ভেজে রাখা বড়িগুলো। একটা জিনিসের অভাব বোধ করছি, সেটা হচ্ছে ধনেপাতা। এই তরকারিটাতে একটু ধনেপাতা হলে দারুণ হতো। আর সত্যি বলছি, আমি খুব ভালো খেয়েছি। পল্লব ভালো খায়, কিন্তু ওর তো আলুটা বেশি খাওয়া ঠিক না। সেই জন্য আমি ব্যালেন্স করার জন্য আজকে একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি বার করেছি বলো তো? এদিকে আলুর তরকারি করেছি, ও বলেছে আমি 4টে পিস খাবো আলু। সেদ্ধ করে তো জল ফেলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তারপরে করেছি কি, অনেকটা নিম বেগুন বানিয়েছি। বলেছি যতটা খুশি তুমি খেও নিম বেগুন, ব্যাস ব্যালেন্স হয়ে যাবে নিম বেগুন আর তার সাথে আলু। দুটো ব্যালেন্স হয়ে গিয়ে একটা আরেকটায় কাটাকাটি হয়ে যাবে। বাবা রে, কি কুবুদ্ধি দেখেছো আমার!
কর্তামশাইয়ের আবদার হয়েছে একটু বেশি করে বেগুন দিয়ে নিম পাতা করতে। একদম কচি লাল নিম পাতা নিয়ে এসেছিল সেদিনকে বাজার থেকে, তো একটু বেশি করেই বেগুন দিলাম, একটু বেশি করে বেগুন দিয়েই নিম পাতাটা করে দিচ্ছি। আর আমি অফিসে নিম বেগুন নিয়ে যাব না, যেদিন ঘরে খাবো সেদিন আমি খাবো নিম বেগুন। আমি শুধু আলুর তরকারি দিয়েই নিয়ে যাব। আর এটা আমার ভীষণ প্রিয় তরকারি ভাই, এটা হলে আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। জাস্ট অসাম লাগে এই তরকারিটা খেতে আমার। ব্রেকফাস্ট, যেহেতু 12টার সময় ভাত খাই ওই জন্য ব্রেকফাস্ট এটাই করা কিছু, একটা পরোটা আর এই ফুলকপি আলু মটরশুঁটির তরকারি। আলু কই? আলু নাই, না তো। ফুলকপি মটরশুঁটি এই দিয়ে তরকারি, আলু নাই। তোমাকে আবার আলু দেবো? আগে থেকে দুপুরে আলু আছে। আলু না দেওয়াই ভালো, যত কম খাওয়া যায়। ওইদিকে তাই এটা টিফিন। কোথায়? আমার টিফিন আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে তো দুপুরের এইটা, আর আলু সাথে আলু বড়ি মটরশুঁটি তরকারি আর এদের নিম বেগুন ভাজা, দারুণ। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে ওনার ব্রেকফাস্ট। দেখো, চলো এটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। অফিস যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, প্রস্তুতি শেষের মুখে। আর পল্লব বোধহয় এটা দিয়েছে, পছন্দ হয়েছে? আমার পুরো দিয়েছে। দেখো আমার অবস্থা, একটা টিপের উপরে আমি আরেকটা টিপ পড়ছি। বাহ, এইটা দিয়েছি। অনেকে পড়ে তো, তোমার একটা উপরের দিকে একটা একটু নিচের দিকে, ওই টিপের উপর। অত সাজার আমার দরকার নেই। লিপস্টিকটা লাগিয়ে নি, দাঁড়াও। ব্যাস, আমার সাজ কমপ্লিট। আমার কি চাই? দুটো অর্ডার করেছিলাম, তার মধ্যে এইটা একটা আসছে, আরেকটা পরে করব। না, আরেকটা কি হয়েছে, ও যেটা অর্ডার করেছিল ওই কালারটা আমার আছে, 3খানা আছে ওই কালার। তো আমি বললাম ওটা চেঞ্জ করে ইয়েলো কালার অর্ডার করো। তো ইয়েলো কালার অর্ডার করেছে, ওটা পরে আসবে। আর এটা দেখো পিওর কটন, খুব সুন্দর হয়েছে। ফিটিংসটাও দেখো আর পেছনটাও দেখো, এখনো ট্যাগটা ঝুলছে। ওটা কাটতে হবে। অফিস যাওয়ার আগে ট্যাগটা কেটে দাও, না হলে ওটা শুদ্ধই আমি চলে যাবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। যদিও হ্যাপি নয়, সে তো ইয়ের শুরুতেই বলেছি, তাও সবকিছুই তো মানাতে হয়। আর তোমারটা কিন্তু তুমি পরে ভিডিও করে রেখে যাবে একদম, বাই অর্ডার। চলো। শুভ সন্ধ্যা। আজকে কেমন সাথ দিল আমাদের সাথে দেখো কারেন্টটা, তাড়াতাড়ি পালিয়ে আসতে পারলাম। দেখছি মোটামুটি 40 মিনিট ওয়েট করেছি লোডশেডিং হওয়ার পরে। তারপরে স্যারকে ফোন করলাম, স্যার বললো ঠিক আছে চলে যাও, কোনো ব্যাপার না। চলে আসলাম। এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে 6টা। দেখো ওদিকে, দেখতে পাচ্ছ? এই দেখো 6টা 10 মতো হয়েছে। চলে এসছি, চেঞ্জ করে সন্ধেটা দিই, বেশি টাইম পাবো বোনার জন্য। গরমকালের নাইটি, পাতলা পাতলা নাইটি সব বেরিয়ে পড়েছে। হলো সন্ধে টন্ধে দেওয়া হলো, এবার একটুখানি কিছু খেতে হবে। চা খেয়েছি আজকে, অফিসে 2বার চা খাওয়া হয়েছে, কারণ কলকাতা থেকে এসেছিল, ওদের জন্য একবার করা হয়েছে, মানে সবার জন্যই করা হয়েছে। পরে আবার বলছে আমাদের আর এক কলিগ, অনুপমাদি হবে নাকি একবার চা? বললাম হ্যাঁ, চা বললে মন্দ কি, চলো করো। আবার চা করলো, সেটাও খাওয়া হলো। একটু চানাচুর নিতে হবে এর সাথে, শুধু মিন্টি খেলে হবে না, এর সাথে চানাচুর লাগবে অল্প করে। এটা নিয়ে এবার বসি, বুনবো আর এটা খাবো। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে বোনাবুনির কাজ করছি। আসছি, বোনাটা দেখাচ্ছি কি বুনছি। তার আগে চলো, একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছি। আর এই যে এখানে আছে হচ্ছে আমার আলুর তরকারিটা, ওটা আমি খাবো। আর ডালটা মেনলি পল্লব খাবে, আমিও হয়তো একটু খেতে পারি। আর ফুলকপির পকোড়া করব। পকোড়ার জন্য ফুলকপিও কেটে নিয়েছি, কিন্তু ওটা গরম গরম ভাজবো। চলো। ভাত ফুটে গেছে, ভাতটা এবার ঢাকা দিয়ে ভাতটা বন্ধ করে দিই। এই দেখো এদিকে ডাল হচ্ছে,
নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এই দেখো এর মধ্যে ব্যাগের পার্টসগুলো বোনা রয়েছে। এই যে এখন এই ব্যাগটা বুনছি, এই ব্যাগটা জোড়া লাগাচ্ছি, এই যে তার পার্টস। আর এটা হচ্ছে আরেকটা ব্যাগের পার্টস বোনা রয়েছে, সব রেডি করে করে রেখেছি। একটা করে বার করছি আর জোড়া লাগাচ্ছি। এইটা হচ্ছে আমার 3 নম্বর ব্যাগ চলছে, আর এই বেগুনি ব্যাগটা হবে 4 নম্বর ব্যাগ। এটা আমার প্যাশান। এই 4 নম্বর আপাতত এরকম ব্যাগ 4খানার অর্ডার আছে, আর একটা অন্য রকম আছে, সেটাও প্রায় শেষ হয়ে এসছে, ওটা পরে শেয়ার করব তোমাদের সাথে। তো এখন ভাবলাম অনেকক্ষণ বিছানায় বসে বোনাবুনি করলাম, তারপরে এখন ভাবলাম যাই একটুখানি টেবিলে বসে বুনি, কেননা ওদিকে তাহলে আমি রান্নাটাও সেরে নিতে পারবো। আর পল্লব আসবে বলেছে আজকে আমি ঢুকে কিন্তু একটু চা খাবো। ঠিক আছে, খেও, চা যখন খাওয়ার শখ হয়েছে। আর আজকে তো উইকেন্ড, কালকে সানডে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালকে যেহেতু তোমার কী বলে শিবরাত্রি, তাই কালকে রান্নারও কোনো চাপ নেই। কাল আমরা অন্য অনেকগুলো কাজ আছে যেগুলো করব। আমার তো সেলাইগুলো ফিনিশিং করব, সব আমার সেলাইগুলো ফিনিশিং করা বাকি আছে, দিয়ে তোমার সোমবার বুধবার বৃহস্পতিবার করে সব ডেলিভারি ছাড়বো। তো এই হলো ব্যাপার। বুনতে এত ভালোবাসি না, ক্লান্তি লাগে না, জানো তো। ক্লান্তি কখন লাগে? যখন সব সেরে শুতে যাওয়ার সময় হয়, যখন মনে হয় যে না এবার রেস্টের টাইম, তখন মনে হয় চোখ দুটো জুড়ে আসছে। দেখবে কোনো একটা কঠিন পথ তুমি পুরোটা পৌঁছে গেছো, সেই পথের মুখে গিয়ে তখন মনে হয় কতক্ষণে শেষ হবে, মানে বিরাট সাকসেস আমার জন্য অপেক্ষা করছে। আমার সারাদিনের সব কাজকর্মের পরে ঘুমটা বোধহয় আমার হচ্ছে সেই সাকসেসের জায়গা, যে না এবার আমি ঘুমোতে যাব। কিন্তু দেখো, আমাকে তো কেউ জোর করেনি এই কাজগুলো করার জন্য, আমি নিজেই করি, আমার ভালো লাগে বলে করি। এই ভালো লাগার কাজগুলো করার মাঝে আর এর মধ্যে আমার মা মিশে আছে, সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে আমার মা মিশে আছে। মার কাছ থেকেই মেনলি আমি এই কাজগুলো শিখেছি, যার জন্য এর মধ্যে আমার মা মিশে আছে। এইখানে আরেকটা পার্ট জোড়া হবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। অপুরন্ত ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অপুরন্ত ভালোবাসা। ঘরে ঢুকলাম প্রায় 10:30 বেজে, আর নতুন গেঞ্জি ঢুকিয়ে দিলাম গায়ে, সাদা গেঞ্জি। ওখানে এসে বললাম একটু চা করো, চা খাবো, তারপরে একটু মোবাইল ঘাঁটবো। বাঙালি তো মোবাইলে মগ্ন সবসময়, ওটাই হচ্ছে বাঙালি, একমাত্র বাঙালি মাথা নিচু করে ওই মোবাইল। এটা যবে থেকে মোবাইল পেরিয়েছে তবে থেকে হয়ে আসছে। হলো চা? চা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মানে সব কমপ্লিট। আসবে না এদিকে? এই কাপটা 1 বছর আমি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম, আজকে আবার সেই কাপটায় চা করে দিলাম। কিভাবে ধরবে? এইভাবে ধরো। ওইদিকে ভাত হচ্ছে, ভাতটা উপর দেবো আর ফুলকপির বড়াটা ভাজবো, এই হচ্ছে আমার কাজ। দেখো রাগ হচ্ছে আমার, দাড়িগুলো দেখো পুরো সাদা পেকে। বুধবারে কামিজি দাড়ি, বৃহস্পতি শুক্র আমি ঘন ঘন কাটতে পারিনি যেহেতু রেস বলে। আজকে শনিবার যেহেতু জন্মবার কাটা গেল না, কালকে রবিবারে সকালে কাটবো, যেটা মানে নর্মাল। আমি আমার বুধবার নাহলে রবিবারই কাটি। ওর অরিজিনাল গায়ের রংটা দেখবে, দাও দাও হাতটা দাও। এই দেখো এইটা হচ্ছে ওর অরিজিনাল গায়ের রং। এটা ঘড়ি পরে ওটা দাগটা হয়ে গেছে। চলো চাটা খাও, পরে আবার কথা বলছি। আজকে বিশেষ দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তা আমার মানুষটাকে তো কিছু দিতে হবে। এবার গোলাপের যা দাম, মানে আকাশ ছোঁয়া দাম, মানে একটা বিশেষ দিনও পারে না যে ব্যবসা যখন করবো যে ঝোপ বুঝে কোপ মারতেই হবে কাস্টমারের উপর। সুতরাং আমি বললাম চলো তাহলে একটা নিয়ে আসা যাক। এখন চলো এটাই দিই। হ্যালো, এই যে কেন শোনো, ও বললো গোলাপ অনেক দাম, আমার মনে হয় যে গোলাপ
দিয়ে কোনো লাভ নেই, আমার বাড়িতে গোলাপ ভর্তি, চাইলে ওখান থেকেও একটা ছিঁড়ে আমাকে দিতে পারতো। গোলাপে অনেক দাম বলে আমি গোলাপের সঙ্গে কোনো আলাপ করতে যাইনি, তাই চকলেট তাই গোলাপ দরকার নেই, আমি যেটা ভালোবাসি আমার জন্য একদম, সেটাই এনেছে। ওটাই। আর কুর্তি তো দিয়েইছে, দেখেই নিয়েছো। আর ওর জন্য ও একটা প্যান্ট পয়েন্ট করে ভিডিও করেছিলেন, না, তখন বললাম যে প্যান্টটা যখন পরবে একবার ভিডিও করো। ওকে দুটো প্যান্ট দিয়েছি, একটা প্যান্ট ও আজকে পরে নিয়েছে আর একটা প্যান্ট আছে, কালকে দেখাবো। ওটা সানডেতে পরবো। দাঁড়াও, একটুখানি খেতে হবে তো, এটা এখন দিলে এটা কি রেখে দেওয়া যায় না খেয়ে? ওই যে চকলেটের উদ্বোধন হয়ে গেল, এই নাও। দিও। এই বছর প্রথমবার ফুলকপির বড়া, ফুলকপি ফ্রাই, পকোড়া। আরেকটাও দিয়ে দেওয়া যাবে বলো? হুম। ডিনার ভাত আছে, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, ফুলকপির বড়া, তাই তো। হুম। আর এখানে আছে ডাল, মুসুর ডাল, আর এটা হচ্ছে আলু বড়ি আর মটরশুঁটির তরকারি। এটা আমি খাবো না, যেহেতু আমি লাঞ্চে করেছি, খেয়েছি এটা। আজকে আমি এইটা আর এটা দিয়ে আচার নেবে না? আচারটা নিচ্ছি, সাথে আচার আমার ভাতটা দেখে নিয়েছি। এটা হচ্ছে আমার মিসেসের। এই যে, চলো, এই হচ্ছে ডিনার। চলে এসছি শুতে, কাজকর্ম ওদিকে সেরে। এখন 11:15, 15 না 17 হয়েছে। এখন শোবো না কিন্তু, এখন আমরা ওয়েব সিরিজ দেখবো, শাখা প্রশাখা। শাখা প্রশাখাটা 2 দিন ধরে একটা করে এপিসোড চালাচ্ছি আর ঘুম পেয়ে যাচ্ছে, চালাচ্ছি আর ঘুম পেয়ে যাচ্ছে। আজকে কোনো চাপ নেই, কালকে সকালে ওঠার তাড়া নেই, কালকে পল্লবেরও ছুটি, আমারও ছুটি, প্লাস কালকে রান্নারও কোনো তাড়া নেই। পুজো সে তো সন্ধ্যেবেলা হবে, কাজেই কোনোই তাড়া নেই। এখন আমরা শাখা প্রশাখাটা দেখবো, শেষ করব, তারপরে শোবো। আশা করছি দেখতে পারবো, আজকে সেরকম ঘুম পাইনি। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।